করে গান বাজনা, এটিকে নিয়ে আলাদা করে না বললে হয় না। গান বাজনা সমাজে এত বেশি সয়লাভ হয়ে গিয়েছে, এই গান বাজনার কারণে আজকের ওয়াজ মাহফিলে মানুষ কম। এই গান বাজনার কারণে আমার নামাজ এমন বসে না, এই গান বাজনার কারণে আমার কোরআন ভালো লাগে না, কোরআন তেলাওয়াত করতে ইচ্ছা করে না। কারণ এই গান বাজনা আবিষ্কার করেছে মুমিনদের সন্তানদেরকে ঈমানি চেতনা থেকে দূরে রেখে বিশ্বব্যাপী ইসলামের যে শক্তি জোয়ার, এই জোয়ারকে চিরতরে নষ্ট করার জন্য। আমি না, আল্লাহ তাআলা ইরশাদ করতেন, আল্লাহ তাআলা পবিত্র কোরআন হাকিমে ইরশাদ করেন, ওয়া মিনান নাসি মান ইশতারি লাহওয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম ওয়া ইয়াত্তাকিযাহা হুজুয়া। কিছু মানুষ আছে যারা গান বাজনার অনুষ্ঠান করে, গান বাজনার বিভিন্ন সামান ক্রয় করে, নায়ক নায়িকা ক্রয় করে, টিকিট কিনে গান বাজনা দেখে, গান বাজনা দেখে কেন? লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ, মানুষকে আল্লাহ তাআলার পথ থেকে পথভ্রষ্ট করার জন্য, পথ হারা করার জন্য। বিগাইরি ইলমিন, তারা জানে না এই গান বাজনার প্রভাব কতটুকু। তারা যদি জানতো এই গান বাজনার প্রভাব কতটুকু, কখনো জীবনে গানের অনুষ্ঠান করত না। নাউজুবিল্লাহ বলেন। আসেনি আপনাদের এখানে তো বিয়ের অনুষ্ঠানে প্যাকেজ হয় না? না, এখানে হয় না। বিয়ের সাথে প্যাকেজ অনুষ্ঠানের কি সম্পর্ক বলেন তো দেখি? নিয়ত একটি ইবাদত, নিকাহ, আর নিকাহু সুন্নাতুন মিন সুনানিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর একটি সুন্নাত। এই সুন্নাতটাকে জলাঞ্জলি দিয়েছে সামান্য এই গান বাজনা করে। সেজন্য আমরা গান বাজনার অনুষ্ঠান থেকে নিজেদেরকে পরিহার করব।